আজকে আমরা স্টাডি করব যে একটা ইউনিফর্মালি চার্জ রড, একটা ইউনিফর্মালি তোমাদের যদি চার্জ রড থাকে তাহলে ওই রডের অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা আজকে বের করব। বহুত ইম্পর্ট্যান্ট টপিক, বিশেষ করে যারা থার্ড সেমিস্টারের সঙ্গে টার্গেট করছো যে আমরা যেই বা নিটের প্রিপারেশন নেব। তো এই যে অ্যাপ্লিকেশনগুলো ইলেকট্রিক ফিল্ড আমাদের কোন কোন ক্ষেত্রে বের করা দরকার, যেমন এর আগে আমরা রিংয়ের ক্ষেত্রে বের করেছি, তো সেই রকম আজকে আমরা বের করব অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ চার্জ রড। ক্লিয়ার? তো দেখো এর ক্ষেত্রে আমি তোমাদেরকে এই টপিকটা মানে যাতে তোমাদের ভুল না হয়, কারণ এই টপিকগুলো করার সময় না ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের কনসেপ্ট তোমার কিন্তু লাগবে, তোমাকে ম্যাথমেটিক্সটাকেও অ্যাপ্লাই করতে এখানে শিখতে হবে। আদারওয়াইজ তুমি প্রপার ভাবে তুমি কিন্তু এটাকে বুঝতে পারবে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারবে না। সেই জন্য আমি বলবো যে খুব সিরিয়াস ভাবে কিন্তু দেখবে ভিডিওটা। ক্লিয়ার? তো আমাদের সেটআপ কি থাকবে? আমাদের সেটআপ হচ্ছে যেটা আমরা বলেছি সেটা এখানে লেখা রয়েছে, যে একটা চার্জ রড রয়েছে এখানে, এটা ইউনিফর্মালি চার্জের উপর ডিস্ট্রিবিউট রয়েছে। মানেটা কি? মানে হচ্ছে ধরো কিউ হচ্ছে টোটাল চার্জ, এই চার্জটাকে আমরা এর উপর ডিস্ট্রিবিউট করে দিয়েছি ইউনিফর্মালি। মানে হচ্ছে এই কিউ পরিমাণ চার্জকে এই রডের উপর আমরা এমন ভাবে ভাগ করে দিয়েছি যাতে প্রতিটা পার্টে চার্জ সমান রয়েছে। এটাকে আমরা বলি ইউনিফর্মালি, মানে ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড। আর এই ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড থাকলে একটা এখানে কোয়ান্টিটি চলে আসে যাকে আমরা বলি কি লিনিয়ার চার্জ ডেনসিটি। এর একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো এই যে ল্যামডা লিনিয়ার চার্জ ডেনসিটি, এই ল্যামডাটা কি না, এই ল্যামডা হচ্ছে এক লেন্থে কতটা চার্জ রয়েছে। কি বললাম? ল্যামডা হচ্ছে এক লেন্থে কতটা চার্জ রয়েছে, মানে লেন্থ যদি 1 হয় তো সেই 1 লেন্থে চার্জের পরিমাণ কত, আধানের পরিমাণ কত। এই জন্য ল্যামডা সমান কি কিউ বাই এল, মানে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ। তো এক লেন্থে যদি আমি চার্জ জানি, আমি যদি বলি আচ্ছা বলো এক লেন্থ, এক দৈর্ঘ্যে চার্জ কত ল্যামডা, তাহলে আমি বলি ভাই যদি মনে করি ধরো এখানে আমি কোনো একটা চার্জ মনে করি, মানে একটা কোনো একটা আমি ছোট ডিস্টেন্স মনে করি ডিএক্স, তো বলো ডিএক্স লেন্থে কত হবে? তুমি বলবে ল্যামডা ইন্টু ডিএক্স চার্জ থাকবে। এটাই হচ্ছে ল্যামডার বিউটি। ক্লিয়ার? এটাই হচ্ছে ল্যামডার বিউটি, যে আমি যে কোনো দৈর্ঘ্যের উপর, মানে যে কোনো দৈর্ঘ্যতে কতটা চার্জ রয়েছে সেটা আমরা বের করতে পারবো যদি আমি ল্যামডা জানি। তো ঠিক আছে, তাহলে সেটা বুঝতে পারলে। আর আমরা এখানে কি ধরেছি না, এই যে চার্জ রডটার লেন্থ ধরেছি কত এল। আচ্ছা, আর এর অ্যালং দ্য অ্যাক্সিস মানে দেখতে পাচ্ছ এর অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট পি তে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। আর সেই পি এর ডিস্টেন্সটা আমরা এর শেষ প্রান্ত থেকে ধরেছি কত আর ধরেছি। ক্লিয়ার? এটা আমাদের সেটআপ। আচ্ছা, এবার দেখো এবার আমাদের অ্যাপ্রোচ কি হবে, আমাদের অ্যাপ্রোচটা তো জানতে হবে না, এটা আমরা করব কিভাবে। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা চার্জ রড, এটা হচ্ছে আমাদের একটা চার্জ রড, এটা হচ্ছে পয়েন্ট পি। আমরা একটা ছোট এলিমেন্ট, মানে এই রডটার একটা ছোট এলিমেন্ট ডিএক্স ধরলাম, যে একটা ছোট এলিমেন্ট হচ্ছে ডিএক্স, মানে একটা ছোট দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। তো দৈর্ঘ্য তো যদি ছোট হয় তো অবভিয়াসলি ছোট দৈর্ঘ্যে তো ছোট চার্জই থাকবে না, তো এই জন্য আমরা ডিকিউ ইউজ করেছি, যে ছোট চার্জ কত ডিকিউ। আচ্ছা, তুমি তো বলতে পারো আচ্ছা আমরা যদি ল্যামডা জানি এই রডটার, মানে এক দৈর্ঘ্যের চার্জ হতো জানি, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের চার্জ কত হবে? তুমি বলো আচ্ছা ল্যামডা ইন্টু ডিএক্স হবে। ভেরি গুড, তাহলে তুমি ইউজ করতে পারো, তুমি ডিকিউ জায়গায় কি ইউজ করবো আমরা? ল্যামডা ইন্টু ডিএক্স। কথা হচ্ছে আমার যে ছোট দৈর্ঘ্য ছোট চার্জ, তার জন্য ছোট ইলেকট্রিক ফিল্ড ডিই। ডি ইউজ করা মানে এটা স্মল জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করছি। তো এখানের কথা হচ্ছে দেখো লোকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের যখন তোমরা ডেরিভেশন করবে না, বা এই টাইপের যখন তোমরা কোশ্চেন করবে, তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমরা লোকেশন ইউজ করছি এখানে। কিন্তু আমরা বলছি কি পয়েন্ট পি এতে কত ইলেকট্রিক ফিল্ড হবে, পয়েন্ট পি ধরছি, তো পয়েন্ট পি হচ্ছে একটা লোকেশন। আমরা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করি তাহলে সেখানে তো আমাকে এক্স এর মান ওয়াই এর মান ধরতে হয় না, তো এটা একটা পয়েন্ট। আচ্ছা, আমরা ডি কিউ একটা ধরলাম। কেন ডি কিউ ধরলাম? কারণ আমরা এখনো পর্যন্ত পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা জেনেছি,
কিন্তু ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য আমরা করি না, মানে ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য আমরা ডাইরেক্ট আমরা করতে পারি না, আমরা পয়েন্ট চার্জের জন্য করেছি। যদি ধরো যদি কিউ একটা পয়েন্ট চার্জ হয়, একটা বিন্দু আধান হয়, তো এই বিন্দু আধান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ড কত হবে, কে কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তোমার বিন্দু আধানের জন্য, কি বললাম, বিন্দু আধান। কিন্তু এই পুরো রডটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে এখানে, এটা কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারবো না। তো এই যে ডিকিউ ধরার মানেটা হচ্ছে, ছোট দৈর্ঘ্য ধরার মানেটা কি, যে আমরা এই ডিকিউটাকে না বিন্দু আধান মনে করব, আমরা এটাকে পয়েন্ট চার্জ কনসিডার করব, আর এই ডিকিউর জন্য পি তে ইলেকট্রিক ফিল্ড বের করব একটা ছোট পার্টের জন্য, মনে করতে পারো ডিএক্স। আর পুরো পার্টটার জন্য আমরা যদি বের করতে হয় কি করি, আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন মিন্স কি, আমরা টোটাল পার্টটার মধ্যে বের করে নেব ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, এটা হবে আমাদের অ্যাপ্রোচ। তো আমার যেটা বলার কথা, যে আমরা যেহেতু এটাকে বিন্দু আধান, মানে তুমি এটাকে একটা পয়েন্ট মনে করতে পারো, লোকেশন মনে করতে পারো, পিকেও একটা লোকেশন মনে করতে পারো। তাহলে এই লোকেশন যখন আমরা দিই না, সেক্ষেত্রে সব থেকে বেটার তোমাকে এর কোন একটা পয়েন্টকে ধরে নেওয়াই বেটার। মানে মনে করবে তোমরা যে এই যে রডটা না, এই রডটা হচ্ছে এক্স অক্ষ বরাবর রয়েছে। কোন বরাবর রয়েছে? এলং দা এক্স অ্যাক্সিস, সব থেকে বেস্ট অ্যাপ্রোচ। আর মনে করো এই যে রডটা রয়েছে এলং দা এক্স অ্যাক্সিস রয়েছে, আর এই যে এই পয়েন্টটা হচ্ছে এইটা, এই যে প্রথম স্টার্টিং পয়েন্টটা রডের, এটা হচ্ছে এক্স সমান 0। কারণ ধরো আমরা যখন এক্স ওয়াই অ্যাক্সিস মনে করি, তো এটা কি, এটা এক্স অ্যাক্সিস, এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা মনে করছি যে রডটা তোমার কি রয়েছে না, রডটা তোমার এখানে স্টার্ট হয়েছে। কোনখানে রয়েছে? অরিজিনতে স্টার্ট হয়েছে, ঠিক আছে, এই বরাবর রয়েছে। তো ভাই তোমাকে যদি বলি, বলো এই পয়েন্টটার লোকেশন কত, এইখানের লোকেশন কত, তুমি কি বললে এটাকে অরিজিন, তো এক্স সমান 0, তাই না, এখানে এক্স সমান 0, ওয়াই সমান 0। আচ্ছা বলো এই পয়েন্টের লোকেশন কত, এটার লেন্থ কত ধরেছি আমরা, লেন্থ ধরেছি এল। অবভিয়াসলি এই যে টোটাল লেন্থটা কত হবে, এইখান থেকে এইখানের, এটা হচ্ছে এল কমা 0, মানে আমরা এটা মনে করতে পারি এল মনে করতে পারি, শব্দ অরিজিন থেকে মেজার করব না। আচ্ছা তাহলে এটা হচ্ছে এক্স সমান 0, আর এই পয়েন্টটা কত হবে বলো, এই পয়েন্টটা হবে কত তোমার, এক্স সমান কত হবে, এক্স সমান আমরা এল মনে করছি, কারণ আমরা ডিস্টেন্স কি ধরেছি, এল ধরেছি। আচ্ছা চলো এটা আমি এখানে নয়, এটা আমি তোমাদেরকে এখানে বোঝাচ্ছি। আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ক্লিয়ার, দিস ইজ এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো ভাই এখানে তোমার রডটা রয়েছে, এখানে তোমার রডটা রয়েছে এল লেন্থের, লেন্থ কত এল। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা কি বলবো, এই পয়েন্টের লোকেশন কত, এক্স সমান 0। এই পয়েন্টের লোকেশন কি বলবো, টোটাল লেন্থ কত এল। তো অবভিয়াসলি এটা হচ্ছে এক্স সমান এল, এক্স সমান এল মানে হচ্ছে এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে এল, কত, এই ডিস্টেন্সটা হচ্ছে এল। আর আমরা কোনো একটা পয়েন্ট এখানে ধরেছি, যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব, তো সেটা হচ্ছে এখান থেকে আমরা কত ডিস্টেন্স ধরেছি, আর ডিস্টেন্স, এইখান থেকে আমরা আর ডিস্টেন্স ধরেছি, কিন্তু ডিস্টেন্স হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আর, এইটা মাথায় রাখবে, এটা হচ্ছে এই যে লাস্ট এন্ড থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর, ক্লিয়ার। এবার ধরো আমরা এর উপর একটা ছোট এলিমেন্ট মনে করলাম ডিএক্স, এটা হচ্ছে একটা ছোট এলিমেন্ট, এটা হচ্ছে ডিএক্স, ক্লিয়ার, এটা হচ্ছে ডিএক্স। এবার আমাকে বলো ডিএক্স এর ডিস্টেন্স তুমি কি ধরবে, কোনখান থেকে ধরবে ডিএক্স এর ডিস্টেন্স, তুমি এখান থেকে এখানে ধরবে, সুবিধা হবে কোনটা বের করা। দেখো আমরা তো বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে শিখেছি, বিন্দু আধান যদি কিউ হয়, এখান থেকে আর ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড হবে কত হবে, কে কিউ বাই আর স্কোয়ার। তো অবভিয়াসলি আমি যদি এটাকে ডিএক্স মনে করি, তাহলে এখানে এই ডিএক্স এ কত চার্জ থাকবে, ল্যামডা ইনটু ডিএক্স থাকবে, যাকে আমরা ডিকিউ ধরতে পারি, ছোট চার্জ। তো এখান থেকে এই পয়েন্টের লেন্থ আমাকে ধরতে হবে, মানে বের করতে হবে, তাই না। তো এই লেন্থটা যদি আমাকে বের করতে হয়, তোমরা বলো এখানে এইটা ধরা সুবিধা হবে না আমরা এই অরিজিন থেকে এর লেন্থটা ধরা সুবিধা হবে। অবভিয়াসলি যেহেতু আমরা লোকেশন রিপ্রেজেন্ট করছি না, তো মাথায় রাখবে অরিজিন থেকে মনে করছি এই যে ছোট লেন্থ আমরা ধরলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা ভেরিয়েবল। কারণ তুমি এই যে ছোট লেন্থটা তুমি এখানেও ধরতে পারতে, তুমি এখানেও ধরতে পারতে, তুমি এখানেও ধরতে পারতে, তুমি যেখানে ইচ্ছা ধরতে পারতে। তার জন্য কি এই যে এক্স এর এক্সটা কি, এটাও এক্স, এটা ধরলেও আমি এক্স ধরতাম, এটা ধরলেও আমি আমি অলরেডি এটা এক্স ধরেছি, আমি এটা ধরলেও এক্স ধরতাম। মানে কি এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল। আর আমি যদি এক্সটা এই দিক অরিজিন থেকে ধরি না, লোকেশন এজ এ লোকেশন ধরি,
তাহলে কিন্তু আমার কিন্তু যদি আমি এটা ধরে ফেলি না, তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা এটা এক্স ধরেছিলাম, তাহলে আমাকে যদি করতে হয় তাহলে এখান থেকে আমাকে এটা ধরতে হবে এক্স ড্যাশ বা আদার্স কিছু, তাই না? তো সুবিধা হবে, তোমরা এটাই আমি যেটা বলছি সেটা তোমরা দেখো এখানে। তো আমরা মনে করলাম যে এই লেন্থটাকে যেহেতু আমরা ফোকাস করছি এই লেন্থটাকে, তো আমরা মনে করলাম এটা হচ্ছে এক্স, অরিজিন থেকে ডিস্টেন্স কত এক্স, যেহেতু সবই লোকেশনে ডিল হচ্ছে। তাহলে আমাকে বলো যে এই লেন্থটা কত হবে। দেখতে পাচ্ছ তোমরা যে এখান থেকে এর লেন্থ হচ্ছে এক্স, এখান থেকে যে ওয়্যার তার রয়েছে তোমার স্ট্রেট ওয়্যার, এর লেন্থ হচ্ছে এল, আর এখান থেকে এর লেন্থ কত হবে, এটা তো আর, এটা এল, তো কত হবে এর লোকেশন কত হবে এল প্লাস আর হবে না এখন মানে এত এত দূর অবধি তোমার এল, আর তারপরে আর, তো কত হবে এল প্লাস আর হয়ে যাবে, লোকেশনটা কত হয়ে যাবে এল প্লাস আর। তাহলে তোমাকে বলো যে আমরা যদি এটা কেটে দিই এখান থেকে, এই ডিস্টেন্স কত হয়ে যাবে, এই ডিস্টেন্সটা হবে তোমার টোটাল ডিস্টেন্স মাইনাস এটা, মানে এল প্লাস আর মাইনাস এক্স। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল কত এল প্লাস আর মাইনাস এক্স, মানে এই যে ডিএক্সটা আমরা ডিএক্স থেকে এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টের ডিস্টেন্স পেয়ে গেলাম কত এল প্লাস আর মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম না, আমরা পেলাম একটা রড তোমার এক্স অক্ষ বরাবর রয়েছে, যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে অরিজিন, অরিজিন থেকে স্টার্ট হয়েছে, তাই না? অরিজিন থেকে স্টার্ট হয়েছে, এর উপরে আমরা একটা ছোট এলিমেন্ট এখানে মনে করলাম, এলিমেন্টটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, যেখানে চার্জ রয়েছে তোমার ল্যামডা ইন্টু ডিএক্স, এই পরিমাণ চার্জ রয়েছে। এ এক্সিস বরাবর কোনো একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাকে কি করতে হবে, লেন্থ বের করতে হবে। তাহলে লেন্থটা আমরা কত পেলাম না, লেন্থটা আমরা পেয়ে গেলাম, এই লেন্থটা হচ্ছে এল প্লাস আর মাইনাস এক্স, বিকজ এখান থেকে এই যে এলিমেন্টটার ডিস্টেন্স হচ্ছে আমরা এক্স ধরেছি, যেটা ভেরিয়েবল। আচ্ছা, এখান থেকে এই লাস্ট এন্ড অফ দিস লেন্থ ইজ এল, এবং এখান থেকে এই পয়েন্টের লেন্থ হচ্ছে এল প্লাস আর। তো অবভিয়াসলি তুমি যদি এটা কেটে দাও কি থাকবে, টোটাল লেন্থ মাইনাস এক্স করলে তো পাবে না এল প্লাস আর মাইনাস এক্স। তাহলে এই যে পি পয়েন্ট, এইখানে তোমার ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, ছোট একটা ইলেকট্রিক ফিল্ড হবে ছোট লেন্থের জন্য, কত হবে, আমরা ইলেকট্রিক ফিল্ড কি জানি যে কে ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার, মানে ডিস্টেন্সটা যদি এটা কিউ হয় আর আর ডিস্টেন্স আমরা বের করি, তো এক্ষেত্রে কি হবে, তাহলে এখানে হচ্ছে কে, মানে কে ইন্টু ডি কিউ যদি আমরা কি বসাবো ল্যামডা ডিএক্স, ল্যামডা ইন্টু ডিএক্স বাই ডিস্টেন্স কত রয়েছে এখান থেকে এই পয়েন্টের এল প্লাস আর মাইনাস এক্স, কি রয়েছে এল প্লাস আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এটা তো আমরা একটা ছোট পার্টের জন্য পেলাম, তাহলে এই যে টোটাল পার্টটার জন্য আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এখানে এক্সটা ভেরিয়েবল, আমি আগেই বললাম কেন ভেরিয়েবল, এক্সটা চেঞ্জ হতে পারে, আর এক্সটা লিমিট কত হবে না, এই যে স্টার্টিং পয়েন্ট এক্স সমান 0 থেকে এটা কত এক্স সমান এল পর্যন্ত। দেখো আমরা এখানে ডিএক্স ভেরিয়েবল মানে এক্স ভেরিয়েবল, তাহলে যদি আমরা ইন্টিগ্রেট করি তো কত দূর করব না 0 থেকে এল পর্যন্ত, মানে আমাদের তো টোটাল রডটার জন্যই বের করতে হবে না কত ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তাই না? সেজন্য আমরা ইন্টিগ্রেট করছি। তো এদিকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে ডি এর যদি ইন্টিগ্রেশন করি আমাদের কি দাঁড়াবে ই হবে, এদিকে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ 0 টু এল। আচ্ছা, কে তো কনস্ট্যান্ট, ল্যামডাও কনস্ট্যান্ট, তাহলে আমাদের কে ল্যামডা বাইরে বেরিয়ে যাবে, তাই না? কে ল্যামডা বাইরে বেরিয়ে যাবে, আমি বলেছি তুমি লিমিট করো, ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন করো, কনস্ট্যান্ট সবসময় বাইরে বেরিয়ে যাবে। কে ল্যামডা বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকবে কি ডিএক্স বাই এল প্লাস আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তো চলো এই ইন্টিগ্রেশন আমরা করি। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হবে পয়েন্ট পি তে, এটা হবে ইন্টিগ্রেশন অফ 0 টু এল, তোমার কে ইন্টু ল্যামডা বাইরে বেরিয়ে যাবে, এখানে পড়ে থাকবে ডিএক্স বাই এল প্লাস আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এল আর আর কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ভেরিয়েবল। দেখো এক্ষেত্রে তোমাকে একটা ইন্টিগ্রেশনের রুলস জেনে রাখতে হবে।
আমি তোমাদের মানে কোনো এক সময় এই ভিডিওটা নিয়ে আসবো যে তোমরা এই টাইপের ইন্টিগ্রেশনগুলো কিভাবে করবে, যেগুলো আমাদের ফিজিক্সে দরকার হয়। এটা মনে রাখবে যে মনে করো আমরা কোনো একটা ফাংশন এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন জানি। মনে করো এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে বড় এফ অফ এক্স। তো এই এক্স এর জায়গাতে যদি তোমার লিনিয়ার কোনো ভ্যালু থাকে না, লিনিয়ার ভ্যালু মানে লিনিয়ার ফাংশন থাকে, মিনস এক্স প্লাস বি ফরম্যাট, পাওয়ার 1 থাকে, নট কোয়াড্রেটিক বা কিউবিক হয়, লিনিয়ার থাকবে। মনে করো এফ অফ এক্স প্লাস বি এর ইন্টিগ্রেশন কত হবে? এটা লিনিয়ার ফাংশন, দেখো এক্স এর পাওয়ার কত 1, তো লিনিয়ার ফাংশন তো কত হবে? এর যা হতো মানে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন যদি বড় এফ অফ এক্স হয় তো অবভিয়াসলি এটা কি হবে না এফ অফ এক্স প্লাস বি হয়ে যাবে। আর এক্স এর কোফিসিয়েন্ট কত রয়েছে? এ রয়েছে, তো এ দিয়ে ভাগ করে দেবে, ব্যাস এটাই হচ্ছে এটার রুল। এটাই হচ্ছে এটা রুল। এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না। ধরো ধরো cos x এর ইন্টিগ্রেশন কত বলো? cos x এর ইন্টিগ্রেশন কত? sin x, তাই না? sin x হচ্ছে ইন্টিগ্রেশন। আমি যদি বলি যে বলো তো cos 2x মাইনাস 3 এর ইন্টিগ্রেশন কত হবে? তো তুমি দেখতে পাচ্ছ লিনিয়ার ফাংশন, তো ভাই এখানে x হলে এখানে x, তো রেজাল্ট আউটপুটে মেন ফাংশনের আউটপুটে যা হয় তুমি জাস্ট এটা বসিয়ে দিবে যে সাইন কত হবে? সাইন 3x মাইনাস 3 হবে। দেখো এফ অফ এক্স প্লাস বি মানে যেখানে এক্স ছিল সেখানে আমি এক্স প্লাস বি পুট করে দিয়েছি, আর এটা ডিভাইড করব এক্স এর কোফিসিয়েন্ট সহগ দিয়ে করে মানে 2 দিয়ে করে। তো দেখো এখানে তোমরা তাহলে করতে পারবে, কারণ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভেরিয়েবল, মানে কি এটা লিনিয়ার ফাংশন রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবারে যদি তোমার তাহলে আমাদের লিনিয়ার ফাংশন বাট কি পাওয়ার রয়েছে, নিচে পাওয়ার রয়েছে মানে নেগেটিভ পাওয়ার রয়েছে। তোমাকে বলো নেগেটিভ পাওয়ারের ইন্টিগ্রেশন কি হয়? তুমি শর্টকাটে কি বলবে? তোমাকে বললাম বলো যে 1/x³ এর ইন্টিগ্রেশন কি হবে? তো ভাই দেখো করে দেখবে, এমনিতে ইন্টিগ্রেশন রেজাল্ট কি হয়? x⁴n এর ইন্টিগ্রেশন কি হয়? n+1/n+1। এটা যদি আমরা নেগেটিভ পাওয়ারে করি কি হয়ে যাবে না মাইনাস আসবে, সামনে একটা নেগেটিভ পাওয়ারের জন্য মাইনাস মানে মাইনাস তো আসবে, আর এর যে পাওয়ার ছিল না এটা কমে যাবে, 1 কমবে, 1 কমলে কত হবে 2 ইন্টু পাওয়ারও তোমার মানে 1 কমে যাবে 2 হয়ে যাবে, এটা হবে রেজাল্ট। তাহলে তোমরা আমাকে বলো এটা তো এক্স স্কোয়ারের ইয়েতে হবে, তাহলে এক্স স্কোয়ারের তোমার যদি এক্স স্কোয়ারের 1/x² আমরা যদি ইন্টিগ্রেশন করি কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা পাওয়ার রয়েছে 2, তো পাওয়ার 1 হবে, এখানে পাওয়ার 1 হয়ে যাবে মানে 1/x হয়ে যাবে, কি হবে 1/x হয়ে যাবে, তাই না? তাহলে যেহেতু লিনিয়ার ফাংশন রয়েছে আমরা কি পুট করবো এখানে না কে ল্যামডা, ক্লিয়ার? কে ল্যামডা 1/x হয়, এক্স স্কোয়ারে করলে 1/x² করলে কত হয় 1/x, তাহলে অবভিয়াসলি 1 এটা পুট করব আমরা l প্লাস আর মাইনাস এক্স পুট করব, আর কি আসবে নেগেটিভ আসবে। আচ্ছা আমি ধরো এখানে নেগেটিভ লাগালাম, আর কি করব এখানে এখানে আমরা কি করলাম নেগেটিভ দিলাম, ধরো এখানে আমি উপরে দিলাম নেগেটিভ দিলাম এখানে, আর কি করব এক্স এর কোফিসিয়েন্ট কত -1, তো -1 দিয়ে যদি আমি এটা ডিভাইড করি, এটা যদি আমি -1 দিয়ে ডিভাইড করি তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে, ব্যাস এটা দাঁড়ালো। এবারে এটাকে আমরা লিমিট লাগিয়ে দেবো কত না 0 to l, কত লাগাবো লিমিট 0 to l। তো দেখো আমাদের কি রেজাল্ট বেরালো না কে ল্যামডা তার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল 1/l প্লাস আর মাইনাস এক্স, আর লিমিট হচ্ছে 0 to l। তো দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ড ই কোন পয়েন্টে পি পয়েন্টে আমাদের কত দাঁড়ালো না কে ল্যামডা, আচ্ছা 1/1 কি দাঁড়ালো l প্লাস আর মাইনাস এক্স, লিমিট কত ছিল না লিমিট ছিল x এর মান x সমান 0 থেকে x সমান হচ্ছে l পর্যন্ত। তো যখন আমরা মান পুট করি কি করি আগে আপার লিমিট করি মাইনাস লোয়ার লিমিট করি, তো যদি আমরা এটাকে আমরা বসাই কি হবে না কে ল্যামডা, তাই না? আগে আপার লিমিট বসাও l বসাও, যেখানে x দেখতে পাচ্ছ সেখানে l বসাও, তো যদি আমি l বসাই এখানে তো কি হয়ে যাবে l কেটে যাবে, কি পড়ে যাবে 1/r, তাহলে 1/r পড়ে থাকবে। আচ্ছা মাইনাস লোয়ার লিমিট x জায়গায় 0 পুট করো, 0 পুট করলে কি পড়ে থাকবে 1/l প্লাস r, দেখতে পাচ্ছ এটা পড়ে থাকবে। তাহলে আলটিমেট আমার কি দাঁড়াবে
আলটিমেট দাঁড়াবে, এটা যদি আমরা লসাগু করি কত হয়ে যাবে, কে ল্যামডা, তাই না? লসাগু করো, আর ইন্টু এল প্লাস আর, কি হয়ে যাবে এখানে, এল প্লাস আর হয়ে যাবে, এখানে মাইনাস আর হয়ে যাবে, দেখো মাইনাস প্লাস এল, তাই না? এটা পড়ে থাকবে এল বাই আর ইন্টু এল প্লাস আর, মানে আমাদের মেন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই পয়েন্ট পি দাঁড়ালো কত, কে ল্যামডা এল বাই আর ইন্টু এল প্লাস আর, তাই না? দেখো একবার দেখে নাও ভালো করে, এল বাই আর ইন্টু এল প্লাস আর, দেখো এল বাই আর ইন্টু এল প্লাস আর। এবারে দেখো এইখানে আরেকটা জিনিস তুমি এটাকে রিপ্লেস করতে পারো, কি দিয়ে করে বলো তো, ল্যামডা সমান কি জানো বলো, পার ইউনিট লেন্থে যে চার্জটা সেটা, তাহলে আমরা কিউ সমান কি লিখতে পারি, ল্যামডা এল। তাহলে দেখো এই যে ল্যামডা এল যে রয়েছে না, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি না, টোটাল চার্জটা ডিস্ট্রিবিউট ছিল সেটা, মানে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে, ইলেকট্রিক এটা আমরা কিউ পুট করে দেবো টোটাল চার্জ, মানে কত হয়ে যাবে, কে কিউ বাই আর ইন্টু এল প্লাস আর। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ক্লিয়ার? এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ইম্পর্টেন্ট এখানে বুঝার আছে কিন্তু, যে আমি কনস্ট্যান্ট ধরবো, আমার এক্সট্রা কনস্ট্যান্ট হলো কেন, কারণ আমি একটা পার্টের ডিস্টেন্স অরিজিন থেকে এক্স ধরেছি, কিন্তু পার্ট তো অনেক রয়েছে, তাহলে এক্সট্রা ভেরিয়েবল হতে পারে, তাই না? আচ্ছা, এবার তোমরা কোশ্চেন করতে পারো, আচ্ছা আমরা যখন চার্জিং এর ক্ষেত্রে পড়ছিলাম তখন তো আমরা কনস্ট্যান্ট সবকে বাইরে বের করে দিয়েছিলাম। দেখো ও ক্ষেত্রে কেসটা ছিল আলাদা। যদি আমি একটা চার্জ রিং, মনে করো রিং একটা চার্জ রিং তোমার রয়েছে, আর মনে করো ওই রিং এর এক্সিস থেকে আমরা কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব, এই পয়েন্টে ধরো ইলেকট্রিক ফিল্ড বের করব, তো তুমি এই পয়েন্ট থেকে এইখানে যদি একটা ছোট ডিস্টেন্স টানো, তুমি এখান থেকে টানো, যেখান থেকে তুমি 3D রিয়েলাইজ করো, ধরো একটা রিং রয়েছে এখানে, আমি টপ পয়েন্ট থেকে ওই উপরে যে কোনো ডিস্টেন্সটাই তোমার ফিক্স থাকবে, মানে তোমার যদি এটা আর হয়, এটাও আর হবে, এটাও আর হবে। তো এই জন্য রিং এর ক্ষেত্রে আমরা সবকে কনস্ট্যান্ট ধরে বাইরে বের করে দিয়েছিলাম। ফিজিক্সে তোমাকে বুঝতে হবে যে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট, কারণ এই ইন্টিগ্রেশন যখন করব তখন এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ তুমি না হলে সবকে কনস্ট্যান্ট ভাববে, সবকে ভেরিয়েবল ভাববে, ওখানে এটা ভেরিয়েবল ধরলাম, এখানে এটা কেন আমি কনস্ট্যান্ট ধরবো। লজিক্যালি তোমাকে কিন্তু স্টাডি করতে হবে। দেখো রিং এর ক্ষেত্রে কিন্তু তুমি যদি একটা রিং মনে করো, একটা গোল রিং রয়েছে, টপ থেকে তুমি ভাবো, তুমি ওই রিং এর সার্কুমফারেন্সে তুমি যে কোনো পয়েন্টের ডিস্টেন্সটা তোমার কি থাকবে, সেম থাকবে না, তো সেক্ষেত্রে কনস্ট্যান্ট ধরবো আমি। ওই জন্য রিং এর ক্ষেত্রে আমি সবকে বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, একটা রড যখন আমরা ধরছি, এক্ষেত্রে রড যখন আমরা ধরছি, তখন এই যে অরিজিন থেকে এই পয়েন্ট, এই যে ছোট পার্টের ডিস্টেন্স যদি এক্স হয়, ভাই এই পার্টের ডিস্টেন্সও আমরা তো আলাদা হবে, এই পার্টের ডিস্টেন্সও তো আলাদা হবে। তো আমি যদি এটা এক্স মনে করি, তার মানে আমরা কি বলতে পারি, এই এক্সটা কিন্তু ভেরিয়েবল, যার জন্য আমরা এক্স এর রেসপেক্টে এখানে ইন্টিগ্রেশনটা করেছি। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমাদের মোটামুটি এটাই আমরা আজকে আলোচনা করলাম যে আমরা কিভাবে বের করব। তো এক্ষেত্রে আমরা যে ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ আমরা এটা পেলাম, এটাকে আমরা কি মনে করেছি, এটাকে আমরা মনে করেছি কে, তাই না? এটা শূন্য স্থান বলে ওয়ান বাই কিছু বাই ডিফল্ট, তোমাদের যদি কিছু না বলা থাকে তোমরা এটা শূন্য স্থান মনে করবে, আর শূন্য স্থানে কে এর মান কত হয়, 1/4πε0 কিউ বাই আর ইন্টু এল প্লাস আর। দেখো এই মানটা আমাদের কিন্তু বেরিয়েছে রেজাল্টে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেন রেজাল্ট যেটা আমরা বের করেছি। আচ্ছা, এবারে একটা জিনিস আমাদেরকে পড়বো আমরা, সেটা হচ্ছে মনে করো যে পয়েন্টটা অনেক দূরে রয়েছে, আমি রিং যখন পড়েছিলাম তখনও বলেছিলাম যে যদি বস্তু থেকে কোনো একটা ডিস্টেন্স অনেক বেশি হয়, সেক্ষেত্রে তুমি বস্তুটাকে কি ভাববে, একটা ছোট চার্জ, তোমার ছোট পয়েন্ট মনে হবে, বিন্দু আধান মনে হবে, মানে এই যে এল এর এফেক্ট, এটাতে এই ধরো এই যে চার্জের মানে রিং রডের যে তোমার ডিস্টেন্স এল ছিল, সেখান থেকে অনেক দূরে যদি তুমি যেটা পয়েন্ট দেখো, তোমার অবজারভেশন পয়েন্ট যদি পি হয়, তো পি থেকে দেখলে তোমার রডটা কি মনে হবে, রডটাকে তো একদম বিন্দু আধান মনে হবে না, এই জন্য এল এর এফেক্ট এখানে থাকেই না।
যদি আমাদের মনে হয় যে অনেক দূরে তোমার কোনো একটা পয়েন্টে বলো এক্সিসের উপর কোনো একটা অনেক দূরে একটা এক্সিসের উপর পয়েন্ট রয়েছে, সেখানে ইলেকট্রিক বিল কত হবে? তো অবভিয়াসলি সেখানে তো এল এর মানটা কোনো কাজেই করবে না, এল তো একটা বিন্দু আদান ধরবে। তা দেখতে পাচ্ছ আগে আমরা কি করেছি, আগে আমাদের রেজাল্ট কি বেরিয়েছিল, এটা কে কিউ আর আর প্লাস এল। যদি তোমাদের এখানে এল এর মানটা 0 হয়ে যায়, এলটা নেগলিজিবল হয়ে যায়, তাহলে কি থাকবে, কে কিউ বাই আর স্কোয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, ই সমান হচ্ছে অ্যাপ্রক্সিমেট কে কিউ বাই আর স্কোয়ার। দেখো তোমাদের এখানে কিন্তু সুন্দর করে আমি বলে রেখে দিয়েছি যে যখন পর্যবেক্ষণ বিন্দু বড় মানে বিন্দু এই রড থেকে অনেক দূরে থাকবে, রড থেকে অনেক দূরে থাকা মানে কি, যে এই ডিস্টেন্সটা, এই যে আমরা ডিস্টেন্সটা যেটা আটটা এটা এল এর থেকে অনেক অনেক বড় হবে, গ্রেটার দেন এল, তখন পুরো রড দিকে একটি আমরা পয়েন্ট চার্জ হিসাবে ধরা যায়। আর রেজাল্ট হয়ে যাবে কত, ই সমান হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও, ভালোভাবে তোমরা নোট করে নেবে। নেক্সট ভিডিওতে আমরা এই চার্জ রোডের আজকে কি পড়লাম, অ্যালং দ্য অ্যাক্সিস কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করা। নেক্সট ভিডিওতে আমরা পড়বো পারপেন্ডিকুলার ভাবে, মানে রড তো রয়েছে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর রয়েছে, এলং দ্য অ্যাক্সিস নয়, রডের পারপেন্ডিকুলার বাইসেক্টর রয়েছে, মানে ধরো এটা তোমার রড রয়েছে, এর একটা বাইসেক্টর রয়েছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। বহুত ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু আমি বলে রাখছি ফিজিক্স পড়তে গেলে তোমাকে ফর্মুলা তুমি হয়তো মনে রেখে দেবে, কিন্তু ফর্মুলাটা এলো কিভাবে তুমি যদি না জানো, তাহলে কিন্তু এগুলো তুমি প্রপারলি কিন্তু তুমি কোশ্চেন করতে পারবে না, কারণ ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটিজম এগুলো থেকে কিন্তু খুব ডিপ কোশ্চেন হয়, তো তোমাকে কিন্তু সেই ডিপ ভাবে পড়তে হবে। তোমার হয়তো থার্ড সেমিস্টারে তোমার এমসিকিউ কোশ্চেন রয়েছে, কিন্তু ফিজিক্সে তোমার যদি বেস বানাতে হয় না, তাহলে তোমাকে এভাবেই কিন্তু স্টাডি করতে হবে।